اللهم صل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور وصل على روح محمد في الأرواح আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মালিক ভালোবেসে মোহাব্বত করে শাবান মাসের জুমাতুল বিদা শেষ জুমা মালিক মোহাব্বত করে লক্ষ মায়ের সন্তান থেকে নির্বাচিত করে আল্লাহর ঘর, পবিত্র ঘর কাবার এক অংশে মালিকের দরবারে সিজদা করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য ভালোবাসা বুঝার মনে জোরে সোরে মোহাব্বতের সহিত ওই মালিকের শানে প্রশংসা প্রেরণ করি এবং মালিকের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের মেসেজ করেছেন, যেই মহামানবকে মেসেজ করেছেন উম্মাদের দিশারি করে, সেই পবিত্র মাসের মেসেজের ওসিলায় মহামানবের রোজা মুবারকে মুহাব্বতের সহিত দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকের আলোচ্য বিষয় মাহে রমজানের তাৎপর্য। মাহে রমজানের প্রেক্ষাপট এবং ঐতিহাসিক আলোচনা থেকে কিঞ্চিত আলোচনা করার জন্য চেষ্টা করব পবিত্র কোরআন এবং হাদিসের সমন্বয়ে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ নবীর অসংখ্য হাদিস, ইবনে মাজাহ শরীফ থেকে, মিশকাত শরীফ থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 183 থেকে 85 নং আয়াতে কারিমা বিস্তারিত আলোচনা হয়েছে মাহে রমজান নিয়ে। এখান থেকে কিঞ্চিত আয়াতের অংশ পাঠ করেছি, তেলাওয়াত করেছি। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান আমাদের দিয়েছেন মূর্খ থেকে শুরু করে জ্ঞানী, গুণী, শিক্ষিত, সায়েন্টিস্ট, বিজ্ঞানী যারা আছে, মুসলমান ছাড়া ইহুদি, খ্রিস্টান, বেদিন, নাসারা, তারা সবাই জানে মুসলমানের ধর্মের উৎসবের প্রধান একটি মাস মাহে রমজান, সবাই জানে। কিন্তু এই মাহে রমজান এত পবিত্রতা নিয়ে আসার পরেও আমরা অনেকে চেঞ্জ হই না, আমাদের মধ্যে পরিবর্তন আসে না। মালিক একটা মাস কেন দিয়েছে? 11টি মাসের ভিতরে নির্বাচিত করে 12টি মাসের মধ্যে একটি মাসকে এত মর্যাদা কেন দিলেন? সকল মাসের শ্রেষ্ঠ মাস, সকল মাসের সম্মানিত মাস, সকল মাসের আমল, 11 মাসের আমল আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দাদের সাহায্যে, বান্দাদের আমলগুলো ফেরেশতাদের সাহায্যে দিবেন, আমলের নেকি গতি লিখবেন। কিন্তু মাহে রমজানের নেকি মালিকে স্বয়ং বলেছেন, আমি নিজের কুদরতি হাতে লিখব। বলেন সুবহানাল্লাহ। মালিকে যখন আপনাকে বোনাস দিবে, টাকা দেবে, তখন কম দেবে না, ঠিক কি না বলেন? আমরা দুনিয়া দিয়ে যদি এক্সাম স্বরূপ বুঝতে চাই, বর্তমান গার্মেন্টস জগতে বলি বা সাইটের ডিপার্টমেন্টগুলো যা আছে, আপনার দৈনন্দিনের হিসাব হলো 1000 টাকা বা 500 টাকা। কিন্তু মালিক যদি কখনো বলে যে আমি তোমার টাকাটা দিব, আসো অফিসে আসো, তাহলে দুইটা জিনিস কাজ করবে এখানে, যে আমার কোনো রিপোর্ট আছে, মালিক হয়তো শেষ টাকা দিয়ে বিদায় দিয়ে দিবে, অথবা মালিক আমার উপরে খুশি হয়েছে, এই জন্য মালিক আমাকে বোনাস সহকারে পার্সোনাল ভাবে টাকা দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার রোজার যে বদলা, এই রোজার বদলাটা আমি কোনো প্রকার ফেরেশতার মাধ্যমে দেব না। এইটা তো তুমি আমাকে ভয় করে শুধুমাত্র আমার ভয়টাই ভিতরে নিয়ে রেখেছো, এই জন্য এই বদলাটা পার্সোনাল ভাবে আমার অফিসেই দেওয়া হবে। সুবহানাল্লাহ।
মালিকের কম দেবেন, বেশি দেবেন। এই জন্য এই মাহে রমজান আমাদের মাঝে উপস্থিত। চন্দ্র মাস হিসাবে আমরা জানি আরবি কখনো 31 এবং 28 হয় না, ইংরেজি হতে পারে, আরবি হয় না। সেই অনুপাতে চাঁদের উপরে নির্ভর করে আমাদের রোজা। আবু হুরায়রা থেকে হাদিস, নবীজি বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা মাহে রমজানের রোজা রাখো চাঁদ দেখি, রোজা ছেড়ে দাও চাঁদ দেখি। এর মানে ঈদও করতে হবে আমাদের চাঁদ দেখে, আর রোজাও ধরতে হবে কি দেখে? চাঁদ দেখে। বর্তমান যুগ অনুযায়ী এখন দেখা যায় ক্যালেন্ডার নানান পদ্ধতিতে আমাদেরকে সংবাদ দেওয়া হয় মাহে রমজানে চাঁদ উঠেছে। আমরা ধর্মপ্রাণ মুসলমান চাঁদ কমিটির ওসিলায় বিশ্বাস করতে পারি, সমস্যা নেই। যেহেতু ইসলামিক ফাউন্ডেশনে আলেম ওলামাদেরও দখল আছে, সেখানে ছোট বড় আলেম আছে, পরামর্শ করেই একটা আইন পাশ করা হয়। সে খাতিরে যদি তারা ভুল সিদ্ধান্ত দেয়, এই দায়ী আমরা না, তারাই হবে। যেহেতু ব্যাপক প্রচার হয়ে আসে যে আজকে চাঁদ উঠেছে, রোজা রাখতে পারবে, আমরা এটা গ্রহণ করতে পারবো, নিষেধ না। কিন্তু আমাদের সুন্নাত অনুযায়ী আমরা কি করতে পারি? চাঁদ তালাশ করতে পারি। আজকে শুক্রবার, চাঁদ ওঠার সম্ভাবনা রয়েছে, সে খাতিরে আমরা আসরের উপর দেখতে পারি। যদি আমাদের চোখে পড়ে, আমরা আরো 10 জনকে যদি দেখাইতে পারি, তাহলে তো অবশ্যই আমরা রোজা রাখবো। কেউ বিশ্বাস না করলেও আমি দেখেছি, আমার রাখতে হবে। এই জন্য হাদিস শরীফে নবীজি বলেছেন যে যদি চাঁদ দেখা না যায়, ফা ইন ও মিয়া, যদি আকাশ মেঘচ্ছন্ন হয় বা মেঘ বৃষ্টি ঝড় তুফানে হয়, চাঁদ দেখা যায় না, আলাইকুম, তোমাদের উপরে এমন পরিস্থিতি যদি প্রবেশ করে যে মেঘেচ্ছন্ন, ঝড় বৃষ্টির কবলে চোখে পড়ে না, ফাআকমিলু, তাহলে তোমরা পূরণ করো ইদ্দাতা সালাসিন, 30 দিন। কয় দিন? 30 দিন। এর মানে হলো 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করে 31-এ তো মাস হবেই না আরবি, তাহলে আমি রোজা রাখবো 31 তারিখে বা 1 তারিখে। নবীজি বলেছেন চাঁদের অবস্থা যদি এমন হয় যে দেখা যায় না, সেই যুগে তো এমন পদ্ধতি ছিল না, এই জন্য বলেছে কথা। এখন তো অনেক পদ্ধতি, মেঘের মধ্যে চাঁদ থাকলে চাঁদ কমিটি ওটা বের করে নিয়ে আসবে, ঠিক কিনা বলে? এই বিষয়টা ভিন্ন। নবীজি বলেছেন সেই জামানা অনুযায়ী কথা। আর আমাদের জামানায় মেঘের ভিতরে থাকলে বের করে নিয়ে আসবে। মায়ের গর্ভে সন্তান বলে যায়, কি হতে পারে? তখন তো আর এটা ছিল না। এই জন্য অবস্থা বুঝে এখন পরিবর্তন। আমরা নিজেরাও সুন্নাত অনুযায়ী দেখব, যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, আর যদি আমরা না দেখতে পারি, টিভি সিটি বিভিন্ন জায়গায় হুজুররা অনেক খবরের পাতায় আমরা দেখতে পাবো, এরপরে অবস্থা বুঝে আমরা রোজা রাখবো। আজকে যদি সেহেরি তারাবি না হয়, কালকে অবশ্যই হবে ইনশাআল্লাহ। কারণ কালকের আমাদের আরবি ডেট অনুযায়ী কি হবে না, 31 হবে না। এই জন্য কালকে এটা নিশ্চিত যে আমরা তারাবি করব, এবং ক্যালেন্ডারে ওইভাবেই এসেছে রবিবারের দিন রোজা, অধিকাংশ ক্যালেন্ডার। আমরা এটা ইনশাআল্লাহ বুঝবো, চাঁদের উপর নির্ভরশীল। আজকে যে আলোচ্য বিষয়টি বলতেছিলাম যে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাহে রমজান নিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আলোচনাগুলো আমরা ঠান্ডা মেজাজে শুনবো, এই জন্য যে আলোচনা অনেক সময় বুঝতে হয় যে আল্লাহ এখানে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে বলেছেন। তাহলে বেঈমান রোজা রাখবে না, কথা বুঝে আসছে না? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তাহলে বেঈমান তো রোজা রাখবে না। যদি বেঈমান রোজা রাখে, তাহলে মনে রাখতে হবে এর মধ্যে রহস্য থাকতে পারে, হয় সেহরি খাওয়ার লোভে অথবা মুসলমানের বন্ধুত্বের কারণে। সে বুঝায় যে আমি রোজা ছিলাম বা আমি সেহরি খাবো, ইফতার খাবো, আসলে মৌলিকভাবে সে রোজা রাখতে পারে না, আমাদের ধর্মীয়ভাবে রাখবে না, আল্লাহর ঘোষণা এটা। কিন্তু তারা যে রোজা রাখে, এটা আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। নবীজিকে বলেন, হে নবী আপনি বলুন
জাতি, আপনার উম্মতকে, যারা মুসলমান তাদেরকে বলুন, যারা ঈমান গ্রহণ করেছে, আমি মালিককে মালিক হিসাবে বিশ্বাস করে, তাদেরকে বলুন কুতিবা সিল মারা হলো, নোটিশ দেওয়া হলো। একটা নোটিশ দেওয়া হয় না যে আমাদের মসজিদের নিয়ম হলো এটা, আমার ফ্যাক্টরির নিয়ম হলো এইটা, এই নিয়মে চলতে হবে, এই নিয়মে চললে এইভাবে তোমার চাকরি থাকবে। আল্লাহ বললেন আমি একটি সিল মেরে দিলাম, আমি একটি নোটিশ মেরে দিলাম। কুতিবা লেখা, একটা লিখিতভাবে আমি নোটিশ দিচ্ছি তোমাদেরকে। এটাকে মুফতিগণ মুহাদ্দিসগণ তর্জমা নিয়ে আসছেন কুতিবা বাবানা ফুরিজা, মানে হলো আমি ফরজ হিসাবে বিধান দিয়ে দিলাম। আমি তোমাদের কি করে দিলাম? ফরজ বিধান দিয়ে দিলাম। হাদিস শরীফেও বলেছেন ফুরিজা। আল্লাহ নোটিশ জারি করলেন, এই নোটিশ মোতাবেক যদি আমরা চলতে পারি তাহলে মাত্র নোটিশ মানা হবে। আর নোটিশ মানলেন, নোটিশের আপনি কি পাবেন? রেজাল্ট পাবেন, আপনি স্যালারি পাবেন। আর নোটিশের যদি উপরে যেতে পারেন তাহলে আপনি বোনাস পাবেন। বলেন সুবহানাল্লাহ। নোটিশ কি, বোনাস কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাইকুমুস সিয়াম, তোমাদের নোটিশের হেডলাইন হলো মাহে রমজান তোমাদের মাঝে প্রেরণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হেডলাইনে হলো মাহে রমজান। তাহলে এরপরে আরো কিছু লেখা আছে, আমাদের ধারাবাহিক আলোচনা আসবে ইনশাআল্লাহ। কেন, কি জন্য আল্লাহ এই নোটিশ দিলেন আমাদেরকে? আগের নবীর সাহাবাদের কি ছিল? কাফের মুশরিক বেদিনরা কি রাখতো? এই জাতীয় প্রশ্ন আপনার থাকতে পারে। মালিকে আগেই প্রকাশ করেছেন। তোমার প্রশ্নের জবাব হলো কামা কুতিবা আলাল্লাযিনা, তোমাদের পূর্বে যারা রব স্বীকার করেছিল তারাও এই নোটিশের মধ্যেই ছিল। বলেন সুবহানাল্লাহ। তাদেরও নোটিশ ছিল, তোমারও নোটিশ আছে, তাদেরও নোটিশ ছিল, কিন্তু আমাদের নোটিশ আর তাদের নোটিশ একরকম ছিল না। মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী ছিল তাদের নবীর যুগেতেও মাহে রমজান ছিল, কিন্তু ওই রোজা আর আমাদের রোজা একরকম ছিল না। কোন কোন নবীর রোজা ছিল রাত দিন মিলে রোজা রাখতে হবে, কোন কোন নবীর ছিল একদিন পর পর রোজা রাখতে হবে, কোন কোন নবীর ছিল পুরো 6 মাস রোজা রাখতে হবে, কোন কোন নবীর ছিল পুরো বছরই রোজা রাখতে হবে। এটা গেল নবীদের। এই জন্য কামা কুতিবা আলাল্লাযিনা, তোমাদের পূর্বে যে বিধান ছিল, যত আমার ওহী ছিল, এই ওহীর মধ্যেও রোজা ছিল, কিন্তু তোমাদের রোজা আর আমাদের রোজা কি ছিল না? এক ছিল না, একটু ব্যতিক্রম ছিল। এটা হলো মুসলমান। এরপর আসে কাফের বেদী যারা ছিল, তাদেরও রোজা ছিল। তাদের রোজার নাম হলো সাধনা করা। গৌতম বৌদ্ধ, হিন্দুদের যাজক বড়, যারা আমরা যেমন নবী মানি, তাদের সবচেয়ে বড় নেতা বা নবীর মতো মানে তারা সেই গৌতম বুদ্ধকে। হিন্দুরা, এই বৌদ্ধ ধর্মের প্রধান, উনি একটানা 6 বছর সে গর্তের ভিতরে, পাহাড়ের ভিতরে লুকায়িত থেকে গাছের পাতা খেয়ে রোজা রেখে রেখে সাধনা করেছে। এরপরে সে তাদের মাতৃ দাবি করেছে। তার লিখিত কিতাবে আমি পড়েছি। তাহলে তারাও রোজা রেখেছে। এখনো হিন্দুরা রোজা রাখে। আপনি জিজ্ঞাসা করবেন, তাদের কিছু বড়দিন আছে, তারা রোজা রাখে। খ্রিস্টানরাও রোজা রাখে, বৌদ্ধরাও রোজা রাখে। সবাই তারা সাধনা করে তাদের ধর্ম অনুযায়ী। এর মধ্যে মুসলমানও কিছু আছে, তারা সাধনা করতে চায় কোনো জিন পরি দেও দানব নিজের আয়ত্তে করার জন্য। তারা নিজেরা 40 দিন পর্যন্ত সাধনা করে, রোজা রাখে। তাহলে রোজা আপনাকে আত্মশুদ্ধিতে নিয়ে আসবে, রোজা আপনাকে পবিত্রতা দেবে। রোজা আপনি যা চান আপনি সাধনা করলে আল্লাহ দিয়ে দিতে পারে। হিন্দু হতে পারেন, খ্রিস্টানও হতে পারেন, মুসলমান হতে পারেন। কষ্ট করবেন, কষ্টের ফল মালিকে দিতে পারে আপনাকে। তাহলে রোজার ধারাবাহিকতা ছিল একরকম। আমাদের যে রোজা, এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেমে দিয়েছেন, না দিন, না সপ্তাহ, না বছর, এমন সিস্টেমে দিয়েছেন বান্দার জন্য একেবারে সহজ না হয়, আবার একেবারে কঠিন না হয়। একটা মাস। কয় মাস? 1 মাস। খায়রুল উমুরি আওসাতুহা, নবীজি বলেন
মধ্যম পন্থা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। মাহে রমজান আমাদেরকে দিলেন, কেন দিলেন? কেন? প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, তোমরা যেন ভয় ভীতি অর্জন করতে পারো, নিজের গুনাহকে মাফ করে তাকওয়া অর্জন করে আত্মশুদ্ধি গ্রহণ করতে পারো, মালিকের প্রেমিক হতে পারো, মালিকের ভালোবাসার পাত্র হতে পারো। এই জন্য তোমাদের একটা নোটিশ জানিয়ে দিলাম। এটা হলো পবিত্র কোরআন। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধারাবাহিকভাবে, তুমি যদি অসুস্থ হও তাহলে তোমার জন্য ছাড় রয়েছে, পরে কাজা করতে হবে। তুমি যদি মুসাফির হও তাহলে তুমি কাজা করতে পারবে। মা বোনদের যদি হাইয়েস্ট নেফাস অর্থাৎ ব্লাডিং পিরিয়ড যদি হয় তাহলে তাদের সুযোগ আছে। এভাবে ধারাবাহিক আলোচনা আসছে আয়াতে। আমরা বিস্তারিত আলোচনা করব কোন কোন কারণে রোজা রাখা যাবে না রাখা যাবে, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা আসবে। তাহলে এই রোজা নতুন কোনো বিষয় না, পূর্বে থেকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের ব্যাখ্যার ভিতরে নবীজিও বলেছেন, আদম থেকে এই রোজা শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে যে রোজা দিলেন, এই রোজা রাখলে আমাদের কি লাভ হবে? হাদিস শরীফে কি বর্ণনা হয়েছে? বুখারী শরীফের হাদিস 1778 নম্বর হাদিস বুখারী। নবীজি বলেন, ইজা দাখালা রমজান, যখন তোমাদের মাঝে মাহে রমজানের রোজা প্রবেশ করে, মাহে রমজানের রোজা প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো, যতগুলো রহমতের দরজা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দরজাগুলোকে এই রোজার লক্ষ্য করে খুলে দেয়। সুবহানাল্লাহ। এক রাইয়ান নামক একটি দরজা রয়েছে, রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারের জন্য, শুধুমাত্র রোজাদারের জন্য এই রাইয়ান দরজা, আলো বাতাস জান্নাতি আবহাওয়া সেই দরজা দিয়ে আসতে থাকে। সুবহানাল্লাহ। এটা স্পেশাল রোজাদারের জন্য। এরপরে আয়াত হাদিসে বলেন, আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই জন্য আমরা বলি রহমত, বরকত, মাগফিরাত, নাজাত। এই রহমত আর বরকত আর নাজাত যে আমরা বলি, কোথায় থেকে আসে? এগুলো জান্নাতের আলো বাতাস থেকে আল্লাহ অনুগ্রহ করে। এখন প্রশ্ন, হুজুর, আমরা রোজার আগে রোজার পরে সব সময়ের জন্য আমাদের প্রধান শত্রু হলো ইবলিস, শয়তান, ঠিক কি না বলেন? আমি চাই একটু ভালো আমল করব, আমিও চাই নামাজ পড়তে, হুজুর তাহাজ্জুদ করতে পারি না। আমি যুবক, আমি চাই যে এই সমস্ত ফেসবুকের নানা উল্টাপাল্টা থেকে বেঁচে থাকতে, কিন্তু পারি না। এটার মহাকাশকে শয়তান এই শক্তি দিয়ে আল্লাহ প্রেরণ করেছেন, আমি চাইলেও পারি না। আল্লাহ প্রত্যেকটা জিনিসের দুইটা দিক দিয়েছেন, জান্নাত জাহান্নাম, ভালো কাজ খারাপ কাজ, বিপরীত আছে কিনা এমন। এই জন্য আপনি ভালো হতে চাইলেও ভালো হতে দেবে না এমন একজনকেও প্রেরণ করেছেন, তা হলো শয়তান। মালিকে বলেন, আমার প্রিয় বান্দাদের জন্য মাহে রমজানকে আমি প্রেরণ করলাম। মাহে রমজান বিশেষ একটি আমল দিয়ে আমার বান্দারা মাহে রমজানে জান্নাতি আলো বাতাসে কাজ করতে থাকবে, আমল করতে থাকবে। কিন্তু ইবলিস শয়তান তার যত শক্তি রয়েছে, এই শক্তিগুলো দিয়ে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করবে, আমার গোলামদেরকে জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করবে। আমি মালিক এমন সিস্টেম করে দিলাম, মাহে রমজানের যখন সময় আসবে, ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো আমি মালিক খুলে দেব। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের আলো বাতাসগুলো খুলে দেব আমি মালিক, কথা করে দিলাম। তাদের যে দুশমন রয়েছে, তাদের যে মহাশত্রু রয়েছে মারদুদ শয়তান, এই শয়তানকেও আমি মাহে রমজান উপলক্ষে বান্দার আমলের জন্য সমুদ্রের তলদেশে জঞ্জিরে আবদ্ধ করে রাখবো। সুবহানাল্লাহ। আমি তাদের জন্য অফার করে দিলাম একটা, যে তারা যারা ভালো হতে চায় তারা যেন চেষ্টা করে, আর এই চেষ্টার জন্য চেষ্টাই যেন বিফল না হয়, আমি ওই ইবলিস শয়তানকে সমুদ্রের তলদেশে আমি জঞ্জিরে আবদ্ধ করবো। সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ আমাদের জন্য।
জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিবেন, বিপরীত জাহান্নামের দরজাটা বন্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাগুলো নাজিল করবেন, বিপরীতে শয়তানকে আটক করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব ঘোষণা করেন, সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকল দ্বারা আমি আবদ্ধ করব এবং সমুদ্রের তলদেশে নিক্ষেপ করে রাখবো, সে যেন আমার কোনো বান্দাকে এই মাহে রমজানে ধোঁকা দিতে না পারে। অফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, শয়তানকে বন্দী করার পর আমি আমার রহমতকে নাজিল করব। বুখারীর বর্ণনা 1778 নম্বর হাদিস। নবীজি বললেন শয়তানকে বন্দী করে রাখা হবে। এটা আপনাদের বিশ্বাস? কথা বলুন, জোরে বলতে হবে, হাদিস মানতে হবে, না ইমান থাকবে না আমাদের। নবীজি বলেছেন শয়তানকে বন্দী করা হবে। এই পর্যন্ত আমাদের বিশ্বাস আসছে কিনা? বিশ্বাস আপনারা? আলহামদুলিল্লাহ। আসুন তাহলে আপনাদের একটা প্রশ্নের উত্তর আমি দিই। হুজুর, শয়তানকে বন্দী করা হয় মাহে রমজানে, এরপরে তো বিড়ি সিগারেট গাঁজা মজা কোনোটাই বন্ধ হয় না, আছে কিনা বলেন? আপনাদের সাল্লাতে নাই? আছে। বাবা টাবা কাবা সবই চলে, লাল পানি সাদা পানি সবই চলে। হুজুর, আপনি তো বললেন যে শয়তানকে বন্দী করা হয়, কিন্তু টিপি সিটি তো চলতে থাকে আশেপাশের দোকানে। মাহে রমজানে আর এক ধরনের পর্দা শুরু হয়ে যায়। হুজুর, আমরা তো অনেক কাপড় দেখি তো মহিলারা পর্দা করে, এখন দেখা যায় যে সালনাতে পুরুষরাও পর্দা করে। আছে না এমন? দেখবেন অনেক হোটেলে, অনেক দোকানে কত রঙের পর্দা যে শুরু হবে এখন। গত বছরও বলেছিলাম আপনাদের, আমিও এক পর্দার ভিতরে লেখাবার পেয়েছি মাঝে রমজানে অসুস্থতার কারণে। কোনো সমস্যা নাই, পর্দা আছে, জটিল পর্দা। তাহলে পর্দা তো সব জায়গায় চলবে। আমরা জানি পর্দা চলে মহিলার জন্য, কিন্তু পর্দা তো শুরু হয়ে যাবে পুরুষের জন্য। তা আপনি বললেন শয়তানকে আবদ্ধ করা হয়, কিন্তু কাজে কর্মে তো মিলান যাচ্ছে না। আসলে বাস্তব কিনা বলেন? মাথায় এই প্রশ্নটা আসছে কিনা আপনাদের যে হুজুর হাদিস সঠিক, বুখারীর হাদিস, না মানলে ঈমান থাকবে না, সবই ঠিক, কিন্তু আমাদের তো বুঝে আসে না মানুষ হিসাবে যে মাহে রমজানে শয়তান আবদ্ধ হলে কিন্তু এসব গুনার কাজগুলো চলতে থাকে কিভাবে। আসলে এটার একটু উত্তর দেই, দুইটা জবাব দেব, একটা হাদিস থেকে, একটা আমি কৌশল করে দেখেন উপমা দিয়ে। আপনি সাইকেল চালান, মোটর সাইকেল চালান, গাড়ি চালান, চালানোর পর চালাইতেছিলেন রানিং অবস্থায়, চালাইতে চালাইতে ঢালু জায়গা আসছে, ঢালু। এই ঢালু জায়গাতে আপনি যদি পেট্রোল না করেন, গিয়ার না ধরেন, স্বাভাবিকই যদি ছেড়ে দেন, গাড়িটার সামনে যাবে কিনা? সবাই বলেন যাবে কিনা? সাইকেল যারা চালান, সাইকেলের পেট্রোল এভাবে ধরেই থাকবেন, সাইকেল যেতে থাকবে। আছে কিনা এই ঘটনা সত্য? তাহলে আপনার কিছুই করতে হবে না, ওই আধা কিলো বা 20 নসি পর্যন্ত এই সাইকেল কিন্তু এমনি চলে যাবে। কেন? আপনি রানিংয়ে ছিলেন, ঠিক কিনা বলেন? আপনি যে 11 মাইল রানিং করেছেন, এই 11 মাইল রানিং করার পর একটু কিন্তু এমনি ঝুঁকেই চলে যায়। এখন আপনি 11টা মাস শুধু মজার মধ্যেই ছিলেন, আপনি গাজার মধ্যেই ছিলেন, একটা মাস শয়তান ধোঁকা দেওয়া লাগে না, আপনি নিজেই শয়তান হয়ে যান, বুঝছেন? ওই ধাক্কায় ধাক্কায় ওইটুক চলে যায়, ঠিক কিনা বলুন আপনারা? ওইটা ধাক্কা দেওয়া লাগবে না, এমনি চলে যেতে পারবেন। নাম্বার 2, নবীজি বলেন বড় শয়তানকে আটক করা হয়, ছোট শয়তানকে না। এই জন্য ছোট শয়তানগুলো মানুষের পিছনে কাজ করতে থাকে। বড়টা তো আটক হয়ে গেছে, তার যে সৈন্যগুলো আছে, ছেলে সন্তান। এখন আর একটা প্রশ্নের সম্মুখীন যে হুজুর শয়তানের আবার ছেলে মেয়ে আছে। হ্যাঁ, শয়তানেরও ছেলে মেয়ে আছে। ইসরায়েলি বর্ণনায় বলা হয়েছে শয়তান তার ডান রান বাম রানের সাথে যদি একটা বাড়ি মারে 70,000 শয়তান জন্মগ্রহণ করে। নাউজুবিল্লাহ বলে। তাহলে শয়তানেরও বাচ্চা আছে, এক শয়তান সবার সাথে কাজ করে না, এই ছোট শয়তানগুলো আমাদের সাথে কাজ করতে থাকে। বড় শয়তানকে আটক করা হয়। এই জন্য মালিক বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমার পরহেজগারিতা, তোমার ভয় যদি ভিতরে থাকে, কোন শয়তান তোমাকে
কাজ করতে পারবে না। তুমি সুবে সাদেক থেকে নিয়াত করবা, আল্লাহ আমি মাহে রমজানের রোজা রাখবো। আল্লাহ তোমাকে তৌফিক দান করলে পুরা রমজান মাস এই গুনাহগুলো এই অনাহারে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নফসে খাহেসাত যে আছে এই খাহেসাতকে দমন করে গুনাহ থেকে তোমাকে হেফাজত করবে। ছোটখাটো গুনাহ যদি হয়েই যায় তাহলে রমজানের পরে এই সারাদিন সিয়াম সাধনা করার পর তুমি যদি ইফতারিতে বসে তওবা করে দুহাত উত্তোলন করে বলো, মালিক সারাদিন সিয়াম সাধনা করেছি, রোজাটা তুমি কবুল করো। ইফতার করার সঙ্গে সঙ্গে আল্লাহ গুনাহগুলো মাফ করে তোমার রোজাকে কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের ব্যাখ্যা। এরপরে আসুন রোজা কাকে বলা হয়। রোজা কোনো পবিত্র কোরআনে সরাসরি রোজা শব্দ আসে নাই, আসছে রমাদান এবং সিয়াম। কি আসছে? রমাদান এবং সিয়াম। সিয়াম সাধনা করা, সিয়াম কি করা? সাধনা করা। সাধনা অনেক প্রকার হতে পারে। এখন আমাদের স্পেশাল যে সাধনা আসছে এই সাধনা হলো সুবে সাদেক থেকে। সুবে সাদেক থেকে ফজরের অক্ত যখন হয় তাকে সুবে সাদেক, সুবে কাযিব বলা হয়। এর একটু আগে এটাকে সুবে সাদেক বলা হয়। এই সুবে সাদেক থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত কোনো মানুষ যদি নিয়াত করে যে আল্লাহ আমি রোজা রাখতেছি, কোনো জিনিস যদি না খায়, পানিও যদি না খায়, খুব ভালোভাবে শুনবেন মাসআলা, পানিও খাবে না, কিছুই খায় নাই, শুধু নিয়াত করেছে যে আল্লাহ আমি এখন থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত অনাহারে থাকবো তোমাকে রাজি খুশি করার জন্য, এটার নামে রোজার নিয়ত। এটাই হলো রোজা। বলেন সুবহানাল্লাহ। বিরত থাকতে হবে স্ত্রী সহবাস থেকে এবং সহবাস জাতীয় যত কাজ আছে, গুনাহ আছে তা থেকে, এবং খাওয়া এবং পানাহার থেকে। খাওয়া এবং পানাহার বলতে পারেন যে খাওয়া কি জিনিস, পানাহার কি জিনিস, ভিন্ন জিনিস। খাওয়া আর পানাহার এক জিনিস না। পানাহার মানে হলো পানি জাতীয় তরল জাতীয় যত জিনিস আছে একে পানাহার বলা হয়। আর খাওয়া বলা হয় যত শুকনা এবং ভেজা যা আছে এটাকে খাওয়া বলা হয়। এখন কত রমজানেও আমাকে প্রশ্ন করেছে, হুজুর মুড়ি তো শুকনা জিনিস, মুড়ি খাইলে তো রোজা ছুটবে না। ঠিক আছে না? এই জন্য বলছি খাওয়া এবং পানাহার দুইটা থেকে, স্ত্রী সহবাস থেকে, হায়েস্ট নেবাস থেকে যদি কোনো ব্যক্তি সুবে সাদেক থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত অনাহারে থাকে, এই কাজগুলো থেকে বিরত থাকে, শরীয়তের ভাষায় তাকে রোজা বলা হয়। তাকে কি বলা হয়? রোজা বলা হয়। এখন বলেন হুজুর আরবি নিয়াত করতে হবে কিনা? হ্যাঁ, আরবি নিয়াত যারা পারেন তারা বলবেন নাওয়াইতু আন আসমা গাদামিন শাহরি রমাদান আল মুবারাক ফাতুল্লাহ ইয়া আল্লাহ তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। যারা পারেন শুদ্ধ করে বলবেন, আর যারা পারেন না তারা বলবেন যে আল্লাহ আজকের দিনে রোজা রাখতেছি। বলেন সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা বলেন কোন ব্যক্তি যদি জবান থেকে না বলে, মুসলমান তো তার মনের ভিতরে সাহারি খাওয়াটাই হলো রোজার নিয়ত। বিশেষ করে বাংলাদেশের জন্য, আমাদের বাংলাদেশে সাহারি ছাড়া অন্য কোনো সময় শেষ রাতে খাবার হয় না। ঠিক কিনা বলে? তাহলে শেষ রাতে যে আমরা খাবার খাই তখনই নিয়ত হয়ে যায়। মা বোনেরা বলে যে এটা সেহরির খাবার, এটা সাহারি খাইতেছি। নবীজি বলেন ফাসাহরু, তোমরা সেহরি খাও, সেহরি খেলে ফাফিহি বারাকাতুন, এর মধ্যে বরকত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। বরকত কি রয়েছে? কোন ব্যক্তি যদি সেহরি খায়, খুব ভালোভাবে শুনবেন কথা, কোন ব্যক্তি যদি সেহরি খায় এবং ইফতার করে, এই সেহরি এবং ইফতারের মধ্যে সাধ্য মোতাবেক মাছ, গোশত, দুধ, ডিম ইত্যাদি যা সংগ্রহ করে খাবে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে এই সাহারি এবং ইফতারিকে নেকির পাল্লায় উঠানো হবে। সুবহানাল্লাহ। এটা নেকির পাল্লায় উঠানো হবে। অথচ আমি খাইতেছি আমার শরীরের জন্য, সারাদিন আমি ভালো থাকতে পারবো। নবীজি বলেছেন ফাফিহি বারাকাতুন, সরাসরি বরকত এটা। এবং ইফতারি যে খাবে এটাও বরকত সরাসরি। এই জন্য কোনো ব্যক্তি যদি ভুলে কখনো সাহারি ইফতারি খায়, ভুলে, আমি রোজাদার হয় কিনা এমন বলেন, একটু কথা বলেন আমার সাথে। ওযু করতেছেন আপনি, ওযু করতে ধাক্কা ছিল 11 মাসে, হঠাৎ করে পানির পিপাসা, বোতলটা নিয়ে আমি পানি খেয়ে নিলাম। আমি যে রোজাদার এটা আমার জানা নাই। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এমন তো হয়েছে, তো আমরা কি করতে পারি? আল্লাহর নবী মুস্কি হাসিটা বললেন যে সেই ব্যক্তি কি দুর্বল কিনা, ভাই একটু একটু যদি দুর্বল হয় ভাই তাকে মন ভরে খেতে দাও। সুবহানাল্লাহ বলেন। আর যদি সবল হয় তোমরা বাধা দিয়ে দাও। তার মুখে যদি কোনো খাবার থাকে ফেলে দিতে বলো। আর সে যা খেয়েছে এখন কি করবে? আল্লাহর হাবিব বলেন
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ নবীকে ঘোষণা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যদি ভুলে নাসিয়ান খতিয়ান ভুলে যদি কোনো সময় ইফতারি করে ফেলে, এই ইফতারি আপনার বান্দা করে নাই, আপনার উম্মত করে নাই, আল্লাহ ঘোষণা দিয়েছেন জান্নাতি খাবারের নমুনা দিয়ে, জান্নাতি খাবারের বরকত দিয়ে ওই ব্যক্তিকে ইফতারি করার জন্য আমি সুযোগ করে দিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাতি খাবার সে খেয়ে নিল। কিন্তু আপনারা বলবেন, তাহলে হুজুর আজকে থেকে আমরা শুরু করবো, হচ্ছে ভুলে খাইছি, এটা দেখি কেমন লাগে। না না, আপনার মনের খবর কে জানে? যারা বলেন কে জানে? আপনি যেখানেই যান না কেন, আল্লাহর শক্তি সেখানে রয়েছে। পানির নিচে চলে যাবেন, আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য পানি খাবেন, সেই সুযোগ আপনার নাই। আল্লাহ সেখানেও কাজ করবে। এমন হতে পারে আপনার দুর্ঘটনা হবে। এই জন্য বলেন, বান্দা রোজার আগে শুধুমাত্র আমার ভয়ে, মানুষের ভয়ে না, বান্দা যদি চায় রুমের ভিতরে দরজা লাগাই দিয়া সে খাইতে পারবে, কিন্তু ভয় করে কাকে? আল্লাহকে। আল্লাহর রাস্তায় রোজা রেখেছে, এই জন্য আল্লাহ বলেছেন এই রোজার বদলা আমি নিজের হাতে দান করবো। বলেন সুবহানাল্লাহ। একটা বদলা বলি, এরপরে আমরা ইফতারের আলোচনায় আসবো ইনশাআল্লাহ। এক নাম্বার, আমার সাথে একটু সাড়া দেবেন। এক নাম্বার, যেই ব্যক্তি রোজা রাখবে, যেই ব্যক্তি রোজা রাখবে, ওই ব্যক্তির বদলা কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে, আবারও বলতেছি, যেই ব্যক্তি সহিহ নিয়াতে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে স্পেশাল একটি মেঘের ছায়ার নিচে রাখবে। রাখার পর ফেরেশতাদেরকে বলবে, মাছের কলিজা ভুনা করে নিয়ে আসো, আমি রবের সামনে এই রোজাদাররা এখানে ইফতারি করবে। সুবহানাল্লাহ। মাছের কলিজা ভুনা আপনার ইফতারির জন্য ব্যবস্থা করা হবে। হ্যাঁ। নাম্বার 2, যেই ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ হাবিব বলেন, কোন ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির যে মুখের দুর্গন্ধ রয়েছে, আমার দিকে একটু খেয়াল করেন সবাই, মুখের দুর্গন্ধ আছে কিনা? আপনি আজকে সারাদিন যদি না খেয়ে থাকেন, দুর্গন্ধ যদি থাকে, সারাদিন খাবার অনাহারে থাকার কারণে আপনার কিন্তু দুর্গন্ধ কাজ করবে মুখের ভিতরে। এটা হলো ডাক্তারি ভাবে অ্যাসিড বলা হয়। এর ভিতর থেকে আপনার একটা অ্যাসিড আসবে, মানে এটা ক্ষুধা থাকার কারণে। আর এইটা স্বাভাবিকভাবে একজন মানুষ যদি পাশে থাকে, তাহলে সে বলবে দুর্গন্ধ। কি বলবে? কথা বলেন, কি বলবে? দুর্গন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতকে ঘোষণা করুন যে ব্যক্তি রোজা রাখবে, এই রোজাদার যে সারাদিন রোজা রাখার পর মুখ থেকে দুর্গন্ধ বের হবে, যে দুর্গন্ধ মানুষে বলবে, গোলামেরা বলবে, বান্দারা বলবে, আমি রব সাক্ষী দিয়ে দিলাম, ওটা দুর্গন্ধ নয়, ওটা হলো আমার কাছে মির্খ নাবি। আবারও বলি, মির্খ নাবি। এই মির্খ নাবির থেকে লক্ষ কোটি গুণে সুগন্ধ হিসাবে জান্নাতের মধ্যে আসবে। বলেন সুবহানাল্লাহ। মির্খ নাবি, কস্তুরী, কস্তুরী, হরিণের যে কস্তুরী হয়, একে মির্খ নাবি বলা হয়। এটা অনেক দাম, যারা চেনেন বোঝেন জিজ্ঞাসা করে নেবেন, অনেক মূল্যবান জিনিস। এর থেকেও কঠিন সুগন্ধ আমি রবের কাছে চলে আসবে। বান্দার এই ভিতরের দুর্গন্ধটা আমার কাছে রোজাদারের দুর্গন্ধ হয়ে যাবে, সুগন্ধ। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি রোজা রাখে, ওই রোজাদারের জন্য সমুদ্রের মৎস্য থেকে শুরু করে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত ওই রোজাদারের জন্য ইস্তিগফার করবে আর দোয়া করবে, আল্লাহ তুমি এই রোজাদারকে মাফ করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাত রোজাদারের জন্য দোয়া করবে। 3 নম্বরে, যে ব্যক্তি রোজা রাখবে, যে ব্যক্তি রোজা রাখবে, নবীজি বলেন, যখন ইফতারি করবে তাকে 2টা উপহার দেওয়া হবে, সেহরি এবং ইফতারের কারণে। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি ইফতার করে, ওই ইফতারের সময় বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে ওই দোয়াটা কবুল করে নেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কবুল করে নেওয়া হবে। 4 নম্বরে আরেকটা লাভ করি। একটা কাক আজকে জন্মগ্রহণ করেছে, একটা কাক। যারা পশুবিদ রয়েছেন তারা গবেষণা করে বলেছেন, কাকের হায়াত একটু লম্বা।
উদাহরণ দিয়েছেন কিতাবের মধ্যে, যদি এই কাকটা জন্মের পর এক্সাম স্বরূপ 1000 বছর হায়াত পায়, 1000 বছর যদি কাকটা জন্মের পর থেকে উড়া শুরু করে, উড়তে থাকলো, এই 1000 বছরে একটা মানুষ যতটা ইবাদত করবে, যতটা নেকির কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 1000 বছরের ইবাদত, একটা রোজা যদি কোনো মানুষ রাখে, ইফতার করার সঙ্গে সঙ্গে 1000 বছরের ইবাদত তার আমলনামায় লিখে দেবে। এখন যদি রোজা না রাখেন, অনেক ভাই আছেন এখানে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার জীবনের শেষ রোজা হতে পারে, পারে কিনা বলেন? আপনার জীবনের শেষ রোজা, আপনার বাবা মা চলে গেছে, আজকের এই রোজা, আগামী রোজা আপনার জীবনের শেষ রোজা হতে পারে। একটা রোজার বদলা আপনি সারা বছর যদি রোজা রাখেন, তারপরেও দায়িত্ব পালন হবে, কিন্তু রোজার সওয়াব পাবেন না। কি মর্যাদা হতে পারে রোজাটা, কত মর্যাদা হতে পারে। আরেকটি হাদিসে আছে, মাহে রমজানে যদি আপনি ইফতিকার করেন, আল্লাহ এই মাহে রমজানের ওসিলায় হতে পারে আপনার কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো রোজা। আমরা এই মাহে রমজান আমাদের মাঝে আসছে আমাদেরকে পবিত্র করার জন্য। 4 নম্বরে নবীজি বলেন, কোন ব্যক্তি এই রোজাদার যখন ইফতার করে, ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর ফেরেশতা রেখেছেন, এই ফেরেশতাগুলো জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আর ডাকতে থাকে ওয়েলকাম, ডাকতে থাকে উদখুল উদখুল, তোমরা আসো, তোমাদের অপেক্ষায় আমরা রাইয়ান নামক এই জান্নাতের দরজায় সুসজ্জিত করতেছি, আসার সাথে সাথে তোমাদের খাদেম হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর। 5 নম্বর, আমাদের সবচেয়ে বড় শত্রু ইবলিস শয়তান। মাহে রমজানে আল্লাহ আমাদের রমজানের ওসিলা করে, রমজানের বরকতে এই মাহে রমজানে তাকে জিন্দিরে আবদ্ধ করা হয়। 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন 1 থেকে শুরু করে 29 বা 30টা রোজা করবে, শেষের দিন আমি ওই বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে জান্নাতি হিসাবে লিখে দেই। বলেন সুবহানাল্লাহ। রোজা আমাদের কত মর্যাদা দিয়েছে, এই জন্য মাহে রমজান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আরেকটি কথা বলি, এই রমজান মাসে যদি আপনি একটা নফল কাজ করেন, একটা নফল কাজ করবেন, সেই নফল এবং সুন্নাত কাজটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ সম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি আপনি একটা ফরজ আদায় করেন, ফরজ, তাহলে 70টা ফরজ রোজা ছাড়া, 70টা ফরজ রোজা ছাড়া যদি পালন করেন, সেই রোজা ছাড়া 70টা ফরজ পালন করার যে সওয়াব, সেই সওয়াব আপনার রমজান মাসে যদি কেউ ফরজ আদায় করে, তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা রোজা রাখবো, এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত? সবাই বলতে হবে কি এটা ফরজ। ইফতারি করবো আমরা, রোজা খুলবো, এটা নিজেরা ইফতারি খাবো, এটা সুন্নাত। এটা কি সুন্নাত। অন্যকে খাওয়াবো, এটাও কি সুন্নাত। এখন যদি অন্য ভাইকে খাওয়ান, সালমান ফারসির হাদিস আমি আলোচনা করতেছি, নবীজি বলেন শেষ বয়ান এই শাবান মাসে ব্যাপারে উপরে নবীজি বলতেছেন, কোন ব্যক্তি যদি রোজাদারের সম্মান করে, তাহলে কি লাভ হতে পারে এই পবিত্র মাসে? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি রোজাদারকে ইফতার করায়, তাহলে কি লাভ হতে পারে? আল্লাহর হাবিব বললেন, ইফতার তো অনেক ধরন রয়েছে। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, সঙ্গে সঙ্গে একটি কবুল রোজার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আসুন, এখন আমার সামর্থ্য হলো যে আমি আপনাকে দুধ দিয়ে ইফতারি করাইতে পারবো। আল্লাহর হাবিব বলেন, লাবানুন, যদি দুধের মাধ্যমে ইফতারি করায়, তাও সমপরিমাণ সওয়াব পাবে। যদি কোনো ব্যক্তি খেজুরের মাধ্যমে ইফতারি করায়, তাও সওয়াব পাবে। এখন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি গরিব হয়, দুধও নাই, খেজুরও নাই, তাহলে কি করবে? আল্লাহর হাবিব বললেন যে যদি পানির মাধ্যমে ইফতার করায়, তাও সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি ইফতারের মাধ্যমে কোন রোজাদারকে কোন রকম তৃপ্তি করাইতে পারে, তাহলে কি হবে? আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি কাউকে ইফতার করানোর পর ওই ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে বোঝা যাবে সে তৃপ্তি পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে হাউজে কাউসারের পানি তার জন্য বাজেট করে দিবে। হাউজে কাউসারের পানি কি?
নবীজিকে প্রশ্ন করা হলো, আল্লাহর হাবিব বললেন, নবীজি বললেন, হাউজে কাউসারের পানি যদি একবার কোনো ব্যক্তি পান করে কিয়ামত পর্যন্ত, হাসর নাসর পর্যন্ত তার কোনোদিন আর তৃষ্ণা আসবে না। যে হাউজে কাউসারের পানি পান করবে তার সিলমোহর হয়ে যাবে সেই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি কে কে পান করতে চায়? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সকলে বলি আমিন। নিজেরও কষ্ট করতে হয়, আল্লাহও দিয়ে দেয়, যেটা কথা আছে কিনা? লিল্লাহ এবং হিল্লাহ,